সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। শিক্ষকদের টানা 10 দিনের আন্দোলনের মুখে অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পরেই ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঘোষণার পর 30 জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর বিকাল 4টার দিকে শাহবাগে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আসেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস মাসুদুল হক। সেখানে তিনি দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। মাসুদুল হক বলেন, ইবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। শিক্ষকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এর সঙ্গে আরও বিষয় যোগ করা হয়েছে। এছাড়া শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছেন। মাসুদুল হক আরও বলেন, শিক্ষকদের আরও বেশ কিছু দাবি ছিল, যেমন একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসেই চালু করব। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি, সব ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তকরণ 2025 সাল থেকেই শুরু করব। প্রাথমিক পর্যায়ে যে 1519টি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলো সহ অন্যান্য সব মাদ্রাসা জাতীয়করণ করব। এর আগে দুপুর 2টার মধ্যে দাবি বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা। সেই কর্মসূচির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে শিক্ষক নেতা শামসুল আলম বলেন, আমরা 30 জুনের মধ্যে সব দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে দাবি না মানলে আবার কর্মসূচি দেওয়া হবে। এবারের আন্দোলন সফল দাবি করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এর আগে গত 19 জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এক পর্যায়ে রোববার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পদযাত্রা কর্মসূচি পালনের সময় পুলিশ তাদের বাধা দেয় ও ব্যাপক হামলা চালায়। এতে বহু শিক্ষক আহত হন। এ নিয়ে শিক্ষকদের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন থেকে শাহবাগে লাগাতার অবস্থান শুরু করেন তারা। শিক্ষক নেতারা জানিয়েছিলেন, 1978 সালের 9 অর্ডিন্যান্সের 2 ধারা মোতাবেক প্রায় 18,000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে 1984 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় 23/2/1986 এই তারিখে 142-এর 40 নম্বর স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমমান নির্ধারণ করা হয়েছে। 1994 সালে একই পরিপত্রে রেজিস্ট্রার প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে 500 টাকা ভাতা প্রদান করা হয়। জাতীয় শিক্ষানীতিমালা 2010-এর নির্দেশনা অনুযায়ী দেশের প্রাথমিক শিক্ষার ন্যায় ইবতেদায়ী শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত সরকার 26,193টি রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয়কে 2013 সালে 9 জানুয়ারি জাতীয়করণ ঘোষণা করেন। কিন্তু অতি দুঃখের বিষয়, একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।